হে আমার রব, আমার প্রতিটা নিঃশ্বাসের মালিক, আমার জানের মালিক, হে পর্বত সমূহের মালিক, গভীর সমুদ্রের স্রষ্টা, পৃথিবীর সকল প্রাণের রেজিক দাতা, এক অসীম ক্ষমতাধর চিরঞ্জীব, সুপরিকল্পনা এবং সর্বস্ব জ্ঞানী। মৃত্যু যাকে স্পর্শ করে না এবং ক্লান্তি যাকে ছুতে পারে না, সেই রব তুমি। কোটি কোটি নফসের মালিক তুমি। এই নশ্বর পৃথিবীকে ধ্বংস করে আবার সকল মৃত প্রাণ একত্রিত করবে সেই বাদশাহ তুমি। তোমার বাদশাহীর কাছে সকল ক্ষুদ্র ন্যূনতম ক্ষমতা এক রক্তির সমানও না। চিরস্থায়ী চিরঞ্জীব সত্তা তুমি, নরকার স্বর্গের সৃষ্টিকর্তা তুমি, মালাকুল মাউতুরে মাওলা তুমি, আরশের মালিক তুমি। আর আমি তোমার এক অধম পাপী বান্দা। তুমি মুখ ফিরিয়ে নিলে কোথায় যাব প্রভু? তোমার দরজায় কপাল ঠুকা ছাড়া যে আমার দ্বিতীয় কোনো আশ্রয় নেই। তোমার করুণা ছাড়া আমি নিঃস্ব থেকেও নিঃস্ব। তোমার দয়া ছাড়া এই অধমের কোল কিনারা নেই। আমার সকল পাপ মোচন করে দাও তোমার দয়ার কারিশমায়। আমার পাপ যদি হয় সমুদ্রের ফেনা বরাবর, তবে তোমার গাফফার নামের ওজন সমুদ্র থেকেও বড় এবং 10টা দুনিয়া থেকেও বড়। তোমার রহমতের আওতায় পড়ে থাকতে চাই। মরণের আগে সকল পাপ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করো। আমার জীবন সহজ করে দাও মালিক। হিংস্র প্রতিশোধ পরায়ণ হওয়ার দরুন আমার পরিবারকে যেন সাফার করতে না হয়। আমার বাবা মা এবং ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। জান্নাতের উদ্যানে তাদের সাথে পুনর্মিলনের তীব্র বাসনা কামনা করছি। আমার মায়ের শেষ নক্ষত্রকে তুমি কবুল করে নাও মালিক। আমার পাপার জীবিত প্রিন্সকে বহিষ্কার করো না তোমার আশ্রয় থেকে। আমার ভাইয়ের আমানত যেন রক্ষা করতে পারি। তুষার কন্যাকে তোমার নিরাপত্তায় হেফাজত করলাম। আমার মেয়ের উপর যেন কোনো অমানুষের ছায়া না পড়ে। স্ত্রী সন্তানদের নিয়ে নিরাপদ শেষ নিঃশ্বাস অবধি তোমার তসবিহ পড়ার তৌফিক দিও। আধাম মোনাজাত শেষে হাত গুটিয়ে নিল মুখ মুছে। চোখের পর্দায় জলজল করছে স্নো কুইনের অমায়িক মুখশ্রী। আধামের হৃদয় পুলকিত হয়ে যায় সহধর্মিনীর মুখমণ্ডল কল্পনা করলে। আশেপাশের সবকিছুই তখন মিঠা মিঠা অনুভূত হয়। মুচকি হাসি দেখা যায় তার ঠোঁটে, কিন্তু একাকী নিজে মনের কল্পনায় বেশিক্ষণ স্থির হলো না। পূর্ণ অনামিকা আঙ্গুল দিয়ে গুঁতো মারল আধামের গালে। আধাম চোখ মেলেই দেখে পূর্ণ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, যেন একটা খরগোশের ছানা গাজর ক্ষেত থেকে তুরতুর করে উঠে এসেছে। পূর্ণ কুটকুট করে বলল, এই আব্বা, এতক্ষণ লাগে দোয়া করতে? আম্মাই তাড়াতাড়ি দোয়া বলে, তুমি চোখ বন্ধ কইলা কি তা জানি কও। ভ্রু কঞ্চিত করে আধাম পূর্ণকে কোলে নিয়ে আদুরে গলায় বলল, কি চাই বাজানের? জিলাপি খামু, বাইরে গিয়ে জিলাপি কিনে দিব। জিলাপি কিনেই হসপিটালে যাব। আধাম ম্যাক্স আর পূর্ণকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়েছিল। রাস্তায় আজান দেওয়ার পর রোজা মসজিদে ঢুকে আসরের সালাত আদায় করে অল্প সময়ের জন্য মোনাজাত নিয়েছিল। পূর্ণ দেখা দেখি রুকু সেজদা দিয়ে চিত পটাং হয়ে মসজিদের ফ্লোরে শুয়ে থেকে বোর হয়ে গেছে। ম্যাক্স খ্রিস্টান ধর্মাবলম্বী। ম্যাক্স গাড়িতে বসে অপেক্ষা করছে আধাম আর পূর্ণর জন্য। জিলাপি কিনে দেওয়ার কথা শুনে পূর্ণ বিদ্বেষ পোষণ করে বলল, না, টেকা দিয়া কিন্না খাইতাম না, এখন জিলাপি দিব। জিলাপি কিন্তু অনেক নিবো, বইনে খাইবো, আম্মাই খাইবো। মেকা আঙ্কেল খাইতো না, ম্যাক্সকে মেকা আঙ্কেল বলে। আধাম সরু চোখে তাকিয়ে বলল, শুক্রবারে জিলাপি দেয়, জুমার দিন ছাড়া জিলাপি দেয় না। পূর্ণ উত্তেজিত হয়ে বলল, জিলাপি দিত না? না দিবে না, কিত্তামাইছি জিলাপি না দিলে? আধাম পূর্ণের থুতনিতে হাত রেখে বলল, ওই দের ব্যাটারি, জিলাপির জন্য কেউ মসজিদে আসে? কেউ না আইলে না আমি জিলাপি খাইতাম এবং নিতাম মসজিদে আইছি। আধাম হু হ্যাঁ করে হেসে ফেললো পূর্ণর এবং বলাতে। পাপড়ি থেকে দুই একটা শুদ্ধ কথা শিখেছে, তবে ওর মুখে আঞ্চলিক ভাষাটাই বেশি ভালো লাগে। পূর্ণ এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। আধাম ওর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে বলল, কি রে, কি হয়েছে? ড্যাডাই লুঙ্গি পিন্দা নামাজ পড়তাছে, দেখলাম তো লুঙ্গি পরে নামাজ পড়ছে, তো কি হয়েছে? সে জামাত পায়নি তাই একাই পড়ছে। পূর্ণ ফিসফিস করে আধামের কানে বোঝালো লোকটা লুঙ্গি ফ্যানের বাতাসে উড়ছে। আধাম চট করে সামনে তাকিয়ে দেখে আসলেই লুঙ্গি বাতাসে উড়ছে, মানে পিছন দিক দিয়ে বাতাসে ফুলে আছে। আধাম পূর্ণর পিঠে মৃদু চাপড় দিয়ে বলল, এত দিকে নজর চাই কেন তোর? আপা কি লুঙ্গি টান দিয়ে খুইলা দি? আধাম কথা বলতেই ভুলে গেল। আপন মনেই হাত চলে গেল মুখে। কিছুক্ষণ পর বড় বড় চোখ করে বলল, এইসব আজগুবি উল্টো পাল্টা চিন্তা তোর ছোট মাথায় ঢুকে কি করে? মানুষে জিলাপি দেয় না তাই লুঙ্গি খুইলা দিমু, চাকানা
টাকা কাম কইলা দিমু। আধাম সপাটে পূর্ণর মুখ চেপে ধরে রুদ্ধশ্বাসে বলল, বাজান 10 কেজি জিলাপি কিনে দিব, এরপরও কারো ইজ্জতের উপর হামলা দিস না। নিজের মুখ থেকে আধামের হাত সরিয়ে বিরক্ত হয়ে পূর্ণ ফের বলল, মাগনা মাগনা জিলাপি মজা লাগে, মানুষে কিপটা ছোট্ট মানু বইনা থাকলেও জিলাপি দেয় না। আধাম বোধহয় এবার আকাশ থেকে টুপ করে নিচে পড়েছে। এখনো 3 বছর হয়নি সেই বাচ্চা নিজেকে ছোট মানুষ বলে দাবি করে ফ্রিতে জিলাপি খাওয়ার ধান্দা করে। এই দিন দেখারও বাকি ছিল। আর একজনের ইজ্জত বাঁচানোর আগে নিজের ইজ্জত বাঁচানো দরকার। পূর্ণকে থাবা মেরে কোলে নিয়ে গটগট পায়ে গাড়িতে গিয়ে বসলো। আধাম ঘেমে গেছে পুত্রের প্রতিভাবান বাক্য শুনে। ম্যাক্স পানির বোতল এগিয়ে দিল আধামকে। ঢক ঢক করে পানি পান করে সিটে মাথা এলিয়ে ফোঁস ফোঁস শ্বাস ফেলছে। পূর্ণ টুপ করে কোল থেকে নেমে ম্যাক্সের পাশে ঘেঁষে বসে পড়লো এবং বলল, মেকা আঙ্কেল তুমি জিলাপি খাইবানি? মজা লাগছে জিলাপি, কিন্তু বেটাই জিলাপি দিচ্ছে না। হালাপো হালা গালি দিতে গিয়েও দেয়নি। চোরা চোখে আধামকে দেখে। ম্যাক্স এখানে এসে কয়েকটা খাঁটি বাংলা কথা শিখেছে পূর্ণ থেকে। পাপড়ি থেকে ফাইটা যায় গান শিখেছে, আর পূর্ণ থেকে বকা শিখেছে। আধাম গাড়ি স্টার্ট করার আগে মুহূর্তেই ম্যাক্স আর তার মোবাইলে নির্দিষ্ট অ্যাপ থেকে ট্যাক্স এসেছে। ম্যাক্স আর আধাম পকেট থেকে ভিএম ব্রোঞ্জ বুকে লাগিয়ে গ্রুপে জয়েন হয়ে গেল। পূর্ণ একবার ম্যাক্সের দিকে তাকায় আর একবার আধামের দিকে তাকায়। দুই পাশে দুইজনের অদ্ভুত ভাষায় কথোপকথন বুঝতে না পেরে ম্যাক্সের দিকে ঝুঁকে ছোট্ট কপালের ভ্রুযুগল কুচকে বলল, এই বেটা কি তাকাও, কিচ্ছু বুঝি না। আধাম প্যান্টের পকেট থেকে ললিপপ বের করে ঠুস করে পূর্ণের মুখে পুরে দিল। ইহা ছাড়া খরগোশের কুর্তি ছানাটাকে থামানো সম্ভব না। ম্যাক্স আর আধাম 15 মিনিট সময় নিয়ে গুরুত্বপূর্ণ ভঙ্গিতে গ্রুপের সদস্য হয়ে বেরিয়ে আসলো আলোচনা শেষে। তারপর গাড়ি ছুটিয়ে দিল হসপিটালের উদ্দেশ্যে। উপরওয়ালা ভালো জানেন বাপ্পাটা মিলে কার 12টা বাজায়। পূর্ণিমা ডানে বায়ে সালাম ফিরানোর পরেই পাপড়ি ধপ করে মায়ের কোলে বসে পড়লো। তারপর পূর্ণিমা নিজের হাতে মেয়ের ছোট্ট ছোট্ট 2 হাত দিয়ে সংক্ষেপে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালো। এটা নতুন নয়, পাপড়ি ওর মায়ের নামাজ শেষ হওয়ার অপেক্ষায় থাকে, জায়নামাজের পাশেই বসে থাকে। তারপর 2 ভাই বোন পালাক্রমে মায়ের কোলে বসে বড় হাতের উপর নিজের ছোট হাত জোড়া অর্পণ করে মোনাজাত নেয়। পূর্ণিমার বক্ষস্থল শান্তিতে ছেয়ে যায় প্রতিবার। পূর্ণ যাওয়ার পর পাপড়ি আয়েশার সাথে ছাদে সুইমিং পুলে আর বাগানে হইচই করে আর ঘুমায়নি, তাই এখন ঘুমে ঢুলছে। পূর্ণিমা মেয়েকে নিয়ে বিছানায় শায়িত হয়ে মেসেজ করলো আধামকে। পূর্ণ কি করে, ও বেশি বিরক্ত করছে? কিছু খেয়েছে? এই 3টা প্রশ্ন করে মা মেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেছে। পূর্ণিমা ফিরতি মেসেজের অপেক্ষা করলো না। সে জানে এখন আধাম ওটিতে আছে। আধা ঘন্টা পর আধামের ফোন থেকে কল আসায় পাপড়ি পিট করে ভিডিও কল রিসিভ করে বালিশে ঠেকিয়ে আবার ঘুমিয়ে গেছে। আধাম ভিডিও কল দিয়ে পূর্ণর হাতে মোবাইল রেখে ওটিতে চলে গেছে। মা আর বোনকে ঘুমাতে দেখে পূর্ণ কল কাট না করেই বকবক করছে ওর ভাষায়। আধাম সার্জারি শেষে অপারেশন থিয়েটার থেকে ছুটে বেরিয়ে আসছে। সার্জিক্যাল মাস্ক খুলতে খুলতে নিচতলায় নেমেছে। অফ হোয়াইট কালারের পাঞ্জাবি পরা এক সুদর্শন ব্যক্তি আধামের সাথে দেখা করতে এসেছে। সে হলো আধামের অতি শুভাকাঙ্ক্ষী মুয়াজ শেখ। আধাম প্রসারিত হেসে জাপটে ধরল মুয়াজকে। তার ক্যানাইন দাঁত রীতিমতো বেরিয়ে এসেছে। মিলা সেদিনের অপমান খেয়ে পেট ভরেনি, তাই আজকেও নির্লজ্জের মতো হা করে তাকিয়ে আছে গজদাতের হাসিদাতা সার্জেন আধাম দেওয়ানকে, যেন চোখ দিয়ে গিলে ফেলবে। হালকা নীল রঙা সার্জিক্যাল অ্যাপ্রন পরা আধামকে হিরোর চেয়ে কম লাগছে না মিলার দৃষ্টিতে। মুয়াজ আধামের পিঠ চাপড়ে হাসি মুখে বলল, কেমন চলছে দিনকাল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার সুলতানা শাহজাদি আর শাহজাদাদের কি খবর? আলহামদুলিল্লাহ, তারাও ভালো আছে, আর আমি ভালো থাকি তাদের মাঝে। তোমার তুষার কন্যার কি অবস্থা? সে তার মা আর ভাইয়ের সাথে নিশ্চয়ই ভালো আছে। হ্যাঁ, অনেক ভালো আছে, আর আমিও ভালো আছি তাদের সাথেই। আধাম আর মুয়াজ কথা বলতে বলতে চেম্বারে ঢুকেছে। ম্যাক্স মুয়াজকে দেখেই বিস্মিত হয়ে শুধালো, হেই ব্রো, সারপ্রাইজ? মুয়াজ ম্যাক্সের সাথে কোলাকুলি করে বলল, ইয়েস, বিগ সারপ্রাইজ। পূর্ণ মজা খেতে খেতে মুয়াজকে দেখেই বলল, তুমি ভালো আছো? মুয়াজ প্রাণবন্ত হেসে উত্তর দিল, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? কেমনে বালা থাকো, মাইনসে জিলাপি দেয় না। হুদাই মসজিদে গেছি, দোয়া করছি আল্লাহ 2 বস্তা জিলাপি দাও। মুয়াজ একদিন পূর্ণ আর পাপড়ির সাথে ভিডিও কলে কথা বলেছিল। সেই থেকে পূর্ণ ভালো করেই মুয়াজকে চেনে, আর পাপড়ি আগে থেকেই মুয়াজকে চিনে। আধাম টেবিল থেকে মোবাইল হাতে নিতেই ভ্রুযুগল কুচকে গেল তার। চোখে নেমে আসলো অপার মুগ্ধতা। এক ধ্যানে চেয়ে রইল ফোনের স্ক্রিনে। তুষারদারির বুকের উপর তুষার কন্যা ঘুমিয়ে আছে। কন্যার হাতের মুঠো
মুঠোয় মায়ের পেন্ডেন্ট ধরে রাখা। কন্যাকে জননী 2 হাত দিয়ে আগলে রেখেছে। 2টা ফুল আধামের ঘর আলোকিত করে রেখেছে জোনাকির মতো। স্নিগ্ধ নিষ্কলুষ তুষারপাতের বরফের টুকরোর ন্যায় নিষ্কলঙ্ক আর নিষ্পাপ মনে হচ্ছে ওদের মা মেয়েকে। আধাম ভুলতে বসেছে আশপাশ এবং চোখের পলক ফেলা। বুকটা ভরে গেল আর্দ্রতায়, খুব সুখ সুখ অনুভূত হচ্ছে। এই দৃশ্য দেখে চোখ সরাতে নাহি ইচ্ছা করছে। ধ্যান খেয়াল এবং স্বৈরাচারী দৃষ্টি আটকে গেছে এইখানে। এত সুখ আধামের ভাগ্যে স্থায়ী হবে তো? তুষারপাতে আবার তুষার ঝড়ের সূচনা হবে না তো? আধামের বুক কাঁপে ভয়াবহ আগাম দুর্যোগের আভাসে। সে ভাঙতে ভাঙতে এই অবধি গড়িয়ে এসেছে। বর্তমান সুখের আস্তানায় ভাঙনের ফাটল ধরলে আধাম কুকড়ে যাবে। কানে ধেই ধেই করে বাজছে বুবুর সেই কথাটি, অতীত ভুলে যা দাদু ভাই, অতীত নিয়ে পড়ে থাকলে তোকে কিছু না কিছু হারাতে হবে। আধাম অন্যমনস্ক হয়ে পড়ে তৎক্ষণাৎ। হুঁশে ফিরে মোয়াজের ডাকে। মোয়াজ হু হা করে হাসতে হাসতে বলছে, ভাই আধাম, আমার মাথা ঘুরছে তোমার ছেলের কথা শুনে। ও বড় হয়ে খুব ট্যালেন্টেড হবে। ফোনের স্ক্রিনে চোখ রেখেই আধাম সাইজা নিয়ে বলল, শুধু ট্যালেন্টেড হবে না, সাথে আমার মাথাও খাবে। ওর বয়স কিছুদিন পর 3 বছর হবে। এইটুকু বয়সে ফ্রিতে জিলাপি খাওয়ার ধান্দা করে। বলে মাগনা জিলাপি খাওয়া নাকি অনেক মজা। আমি বললাম কিনে দেবো, অমনি ছ্যাট করে উঠলো, কিনে খাবে না, ফ্রিতে খাবে। এবার বোঝেন কেমন ঠেলা। আর মাশাআল্লাহ, যেই সুরা জানে, মোয়াজ হাসি দিয়ে বলল, সুরাও পারে? আনাম ফিচেল হেসে বলল, আহা পারে না, শুধু বহুত পারে, আবার আমাকেও শেখায়। ম্যাক্সকে অলরেডি শিখিয়ে ফেলেছে। ম্যাক্সকে জিজ্ঞেস করুন কি শিখেছে। বেচারা ম্যাক্স পই পই করে পূর্ণর গালিগুলো মোয়াজকে পড়ে শুনিয়েছে। 1 নম্বরে হালার পু হালা শুনেই মোয়াজ টাসকে খেয়ে বসে আছে। পূর্ণ কুটকুট করে মোয়াজকে বলল, তুমি গালি দিবা? গালি দিলে অনেক মজা লাগে। আমার আম্মার সামনে গালি দিই না, আম্মাই লাগ করবো, লুকাইয়া লুকাইয়া গালি দিই। মোয়াজ আবুলের মতো চেয়ে বলল, না বাবা, আমি গালি শিখবো না, এই বলে শিখে গেলে সুলতানা মহলে আমার জায়গা হবে না। তারপর মোয়াজ সিরিয়াস হয়ে আধামকে বলল, শোনো আধাম। জি ভাই বলেন। তোমার স্ত্রীকে তোমার অতীত বর্তমান সব অবগত করেছো? নিচু স্বরে আধাম উত্তর দিল, না ভাই, এখনো কিছু বলিনি। তোমার জানিয়ে দেওয়া উচিত। সে তোমার অর্ধাঙ্গিনী, তার অধিকার রয়েছে তোমার ব্যাপারে সব জানার। তার সান্ত্বনা তোমাকে লাঘব করবে। উদাস গলায় আধাম বলল, স্নো কুইন খুব নরম আর কোমল, এসব হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা জেনে প্যানিক অ্যাটাক হতে পারে। মুয়াজ গম্ভীর মুখে বলল, বাচ্চার মায়েরা ততটাও দুর্বল হয় না, তাদের আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। আর তোমরা একে অপরের জন্য পারফেক্ট হলে প্যানিক হবে না, বরং তোমার জন্য ব্যথিত হবে। তা অবশ্য ঠিক বলেছ। নিষ্ঠুর মর্মান্তিক বিষয় বস্তু শুনলে ঘাবড়ে যাবে। আমার সুলতানাকে তোমার পরিবারের সব খুলে বলেছিলাম। সুলতানা সারা রাত আমার বুকের উপর কেঁদেছে। বিশেষ করে আদনান আর মারিয়ামকে নিয়ে বেশি স্যাড হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মুয়াজ আনমনে বলল, আমি মন থেকে প্রার্থনা করি তুমি সব সময় সুখী হও। তোমাকে এখন যতটা হাসি খুশি দেখা যায়, আগে এর ছিটে ফোটাও দেখা যেত না। তবে আমার আর বোঝার বাকি নেই যে তুমি প্রেমে পড়েছো। পূর্ণর মাকে খুব ভালোবেসে ফেলেছো, তাই না? তাকে খুব লাইক করো। আধাম লাজুক লাজুক হেসে শুধালো, ভালোবাসার সংজ্ঞা কি মুয়াজ ভাই? যার সান্নিধ্যে ভালো থাকো এবং যাকে সব সময় ভালো লাগে, তার বেলায় ভালোবাসা জন্ম হয় এবং পরিপূর্ণতা আসে। কারো কারো সাথে আবার ডিফারেন্ট হতে পারে। কেউ স্বীয় স্ত্রীকে ভালোবেসে দীর্ঘদিন পর বিরক্ত হয় বা বোরিং ফিল করে। এমনটা হয় চোখের অবাধ্য দৃষ্টি বা অন্য কিছু থেকে। যারা এসব পাত্তা না দিয়ে বিরক্ত বা বড়িয়ে সহজ সরল জীবনযাপনের জন্য নর্মাল পথে হাঁটে, তারাই এক ধরনের সৎ পুরুষ। স্ত্রীকে সবসময় ভালো লাগবে বা লাগতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু স্ত্রীর প্রতি সৎ থেকে বিরক্ত হয়েও অটল থাকা, এটাই হলো এক প্রকার নিষ্কলুষ প্রতিক্রিয়া। তাদের মাঝেই ভালোবাসাটা উদ্রেক হয় বরকতের সাথে। আর যদি আমার কথা বলো, তবে আমি বলবো সুলতানের প্রতি কখনো বিরক্ত বোধ আসেনি। 3টে ছানার বাবা হয়েও ফিটফাট থাকি যেন তার সামনে সুদর্শন দেখায়। আমি ওয়াশরুম থেকে বাথটব পরে বের হলে সে বারবার ঘুরে ঘুরে আমাকেই দেখে। আমিও ইচ্ছে করে বাথটব গায়ে জড়িয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা অহেতুক ঘুরে বেড়াই। তারা বাচ্চা সামলায়, ঘর সামলায়, রান্নাঘর সামলায়, কত গুরুদায়িত্ব তাদের উপর। এত কিছু সামলিয়ে জামাই যদি ভুংভাং সেজে সামনে যায়, তবে নজর দিবে ভালো করে? আধাম বোকার মতো তাকিয়ে প্রশ্ন করলো, আপনি এত কিছু ভাবেন? শুধু আমি ভাবি, তুমি ভাবো না? সেদিন ফোন করে আমার কাছে পরামর্শ চাওনি কিভাবে স্ত্রীর সামনে স্মার্ট সাজা যায়? আধাম নিভে গেল চপ করে। মুয়াজ মিটি মিটি হাসছে। পূর্ণ কাছুমাচু হয়ে দাঁড়িয়ে ঘোষণা করলো, আপা মুতু দিমু, আপা মুতু দিমু। সত্যি মুতু দিবে বাজান? হ্যাঁ মুতু দিমু, আমি মিছা কথা কই না। তাড়াতাড়ি করলো, নাইলে একই নেই মুতু দিমু। এই না, স্পেশাল জেগে মুতু করে একটু অপেক্ষা করেন। এই বলে পূর্ণকে
নিয়ে আধাম সোজা তারিকের চেম্বারের দরজায় নিয়ে প্যান্ট খুলে বসিয়ে বলল, এইবার মুতো করেন না, এনে মুতো দিমু না, মাইনসে বাজে কইব। এখানে মুতো দিলে 2টা আইসক্রিম খাবো। আইছে তাহলে দিলাম। দিল পূর্ণ ফ্লোর ভিজিয়ে। দূর থেকে তারিককে দেখে আধাম তাড়াতাড়ি পূর্ণ প্যান্ট পরিয়ে এই জায়গা ত্যাগ করে আড়ালে দাঁড়িয়ে থাকলো। তারিক চেম্বারের দরজায় পা পিছলে উষ্ঠা খেয়ে পড়ছে দেখে আধাম আর পূর্ণ খিটখিট করে হাসে। ঠিক তখনই মেইন রোড দিয়ে অটোরিকশা গান বাজিয়ে চলছে। আহা হা হাই, আমি পারি না আর পারি না, আমি কেন পারি না, আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে বললে কি ক্ষতি। পূর্ণ আদনাহামের কাছ থেকে সরে গুটি গুটি পায়ে তারিকের শিয়রে দাঁড়ালো। তারিক বিড়বিড় করে বলছে, আমি মরি না কেন। পূর্ণ চুপটি করে দাঁড়িয়ে থেকে ঠোঁট উল্টে বলল, তুমি দুঃখ পাইছো? শিশুর কণ্ঠ শুনেই তারিক চোখ মেরে তাকালো এবং বিস্মিত হলো পূর্ণকে দেখে। পূর্ণ নিচু হয়ে তারিকের মাথার উপর আঙ্গুল রেখে কি জানি বলছে। তারিক অতি কাছ থেকে নিজের ঔরসজাত সন্তানকে দেখে হুঁশ হারিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কম্পিত হচ্ছে বক্ষস্থল, বাস্তবকে স্বপ্ন মনে হচ্ছে। চোখ দুটো অজানা কারণেই ঝাপসা হয়ে গেছে। চোখের কার্নিশ ঘেঁষে টুক করে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। তারিক খুব আবেগপ্রবণ হয়ে ডান হাতটা বাড়ালো পূর্ণকে একটু ছুঁয়ে দিবে বলে, কিন্তু পূরণ হলো না পাপী আত্মার বাসনা। পূর্ণ কপাল কুঁচকে সরে গিয়ে নাকে হাত দিয়ে বলল, গন্ধ। তারিকের বুকে বুঝি পেরেক গেঁথে গেল। নিজের সন্তান তাকে চেনে না, কপাল কুঁচকে দূরে সরে যায়। তারিক তো অসাড় হয়ে প্রস্তাবের উপর সেভাবেই পড়ে আছে, স্বপ্নভঙ্গের বিদঘুটে বাজে অনুভূতির চাপে পিষ্ট হয়ে। পূর্ণ আব্বা বলে একটা দৌড় দিল। আধাম হাত বাড়িয়েছে আর পূর্ণ খপ করে ধরে ফেললো সেই হাত, ভরসা আর আস্থার হাত। পূর্ণ যখন তারিকের করুণ অবস্থায় পাশে দাঁড়িয়েছে তখন আধাম ঈগল দৃষ্টি রেখেছে ওদের দুজনের উপর। দেখতে চেয়েছে পূর্ণ কি করে। গন্ধ বলে সরে আসবে এমনটা ভাবতেই পারেনি আধাম। চিৎপটাং হয়ে পড়ে থাকা তারিকের প্রতি আধামের তাচ্ছিল্য হাসি আসলো। এই পূর্ণকে গর্ভেই শেষ করে দিতে চেয়েছে ওর মায়ের সাথে। আজ সেই পূর্ণকে একটু ছোঁয়ার জন্য চাতক হয়ে আছে তারেক। পূর্ণ ফিসফিস করে আধামকে বলল, তারিকের মাথার উপরে নাকি 3টা তার ঘুরছে। টম এন্ড জেরি দেখার সময় এই দৃশ্যটা বারবার আসে। জেরির হাতে মার খেয়ে টম চিত হয়ে পড়ে যায় আর টমের মাথার উপরে 3টে হলুদ রঙের তারা গোল গোল করে ঘুরতে থাকে। আধাম অট্টহাসিতে ফেটে পড়ছে ছেলের বিশ্লেষণ শুনে। চেম্বারে ঢোকার পর মুয়াজ জিজ্ঞেস করলো, তুমি ওকে কোথায় নিয়ে গিয়েছিলে? আধাম খুলে বলল দুষ্টু কাহিনী। মুয়াজ বেক্কেল বনে গিয়ে ভারী বিস্মিত হয়ে বলল, আধাম এটা তুমি, এটা তোমার কাজ? এত ইতরবি তোমার দ্বারা হচ্ছে? ইনোসেন্ট ফেস বানিয়ে আধাম উত্তর দিল, মুয়াজ ভাই আমি একদম নির্দোষ। এই কুট্টি ছেলেটার সাথে থেকে আমার এরূপ অবস্থা হয়েছে। সঙ্গ দোষে লোহা ভাসে, আমি ওর থেকে এসব শিখেছি। পূর্ণ চট করে বলল, আব্বা গো, কি রে আবার কি হয়েছে? আমি মুতো দিচ্ছি, তুমি দিতা না? এই চুপ, আমি বলেছি কিছু করব, তুমিও আমার মতন ওইখানে মুতো দিমা। মুয়াজ টিপ্পুনি কেটে বলল, যাও আধাম, ছেলেকে যেখানে কাজ সারিয়েছো তুমিও সেখানে চলে যাও, তারপর তোমার স্নো কুইনের এক্স আবার ধপাস করে পড়বে বড় মানুষের। মুয়াজ বাকি কথা বলতেই পারছে না হাসির তোপে। আধাম লজ্জিত হয়ে পূর্ণর গালে গোতা মেরে বলল, সব জায়গায় বোমা না ফাটালে হয় না? পূর্ণ পিট করে তাকিয়ে বলল, আমি কিতা করছি, খালি মুতো দিচ্ছি লেংটু হইয়া। তুমিই তো কইছো এমনে ভিজিয়ে দিতাম, যা কিছু কইতাম না। খালি খালি দোষ দেয়, আম্মার কাছে কইয়া দিব। কমু আমার মতন আব্বাই কাম করছে। মুয়াজ পেটে ধরে হেসেই চলেছে। আধাম ছোট ছোট চোখে বলল, 10টা আইসক্রিম দেবো, এরপরও এগুলো তোমার আম্মার কাছে বলো না। আচ্ছা, কইতাম না।